দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি তো বারাসাতে চলে এসেছি, আর বারাসাতে আমি গতকালই এসেছি। সুপ্রীত আমাকে ঝিনুককে এসে দিয়ে গেছে, কিন্তু আমি কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। কালকে সুপ্রীত এসে আমাদের দিয়ে চলে গেছে, কারণ আজকে ওকে অফিস যেতে হবে। ওর আস্তে আস্তে একটু বিকেল সন্ধে হবে, তারপরে ও আবার অফিসে একবার বেরোবে, তারপরে আবার একদম সন্ধেবেলা আসবে আর আমরা বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। রান্না বান্না শুরু হয়ে গেছে, আমি কিছুটা রান্না করেছি, পোলাওটা হয়ে গেছে। আর আজকে মেনুতে আছে কি কি সেটা তো পরেই বলবো, আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো রান্নাঘরে তো আজকে পুরো ছত্রাকার অবস্থা, কারণ সব ছড়িয়ে ছিটিয়ে রান্নাবান্না করা হচ্ছে, আয়োজন হচ্ছে। তো মা না আগে নিজের হাতে সমস্ত কিছু রান্না করতো, অনেক রকম পদ বানাতো। তো দিদি যখন গিয়েছে তারপরে তো আরোই বেশি করতো, কারণ তখন মার বয়সটা আরও অনেকটা কম ছিল, এনার্জি ছিল, শরীরটাও ঠিক ছিল। তো সুপ্রীতের জন্যও করেছে, অনেক 2-3 বার করেইছে, কিন্তু লাস্ট 2 বছর ধরে না মা আর পারছে না, কারণ যত দিন যাচ্ছে বয়স বাড়ছে। তো বয়স বাড়ার সাথে সাথে মার এখন আর শরীরে সেই ক্ষমতা নেই। তো সেই জন্য আমি একটুখানি হেল্প করে দিচ্ছি। তো যতটা সম্ভব করতে পারছি করছি। আগের বছর তো একদমই হেল্প করতে পারিনি, দিদি হেল্প করে দিয়েছিল, কারণ আগের বছর ঝিনুক এতটাই ছোট ছিল যে আমার পক্ষে কোনো হেল্প করা সম্ভব হয়নি। তো পোলাওটা তো হয়ে গেছে, যেরকম আপনাদেরকে দেখালাম। তো এখন মাংসটা করছি। মা মশলা টশলা সমস্ত কিছুই কেটে কুটে দিয়েছিল। তো মশলাটা কেটে দেওয়ার পরে আমি মাংসটা চড়িয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে মাটন। তো মাটনটার পোলাওটা আমিই বানাবো। তো এবারে তো সুপ্রীত একদমই ছুটি নিতে পারেনি, কিছু আর্জেন্ট কাজকর্ম ছিল অফিসে, যার জন্য যেতেই হয়েছে। তো যার জন্য এবার না মানে একটা মনের মতন করে যে জামাই ষষ্ঠী পালনটা, যে আড্ডা সকাল থেকে একটা বিশাল আয়োজন, সেই জিনিসটা হতে পারেনি। তো ইতিমধ্যে দিদিরাও চলে এসেছে, দিদিদেরও যদিও আসতে একটু দেরি হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি হ্যান্ড ওয়াশ করছে, দিদি হ্যান্ড ওয়াশ করছে। মা দেখ গে মামা মেশে তাকে তো না 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 যা কে মামা, এটা দিদি, দীপ ভাই, এটা দীপ ভাই। এই যা যা জামা খুলে ফেলছিস কেন? হ্যাঁ দীপ ভাই, তুমি বড় হও তারপরে পড়বে। হ্যাঁ কই তুই মেশো কোলে নিল, কাঁদলি কেন? মেশো তোকে কত ভালোবাসে। মেশো কোলে নিল, কাঁদলি কেন মা? মেশো তোমার কত ভালোবাসে, তুমি কাঁদলে কেন মা? কেন কেন হয়েছে খুব? ঠিক আছে, কি হয়েছে? এক চোখ জল নিয়ে কেমন খেলতে হচ্ছে। আচ্ছা এইটা মনে আছে তোর? এইটা খেলাটা মনে আছে? এটা মনে আছে? মামা মামা একটু দুধ দি ভাত দি করে দাও, দুধ দি ভাত দি। এখন মুড নিয়ে ও করতে পারে, ও করতে পারে। খালি কৃষ্ণদার দিকে তাকাচ্ছে, দেখ তো এইদিকে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, আর মাংসটা হতে হতে না মা ইলিশ মাছটাও করে ফেলেছে। তো মা ইলিশ মাছের ঝাল করছে সর্ষে বাটা দিয়ে। তো মা ইলিশ মাছের ঝালটা খুব ভালো করে। বেসিক্যালি এইটা কিন্তু আমার শাশুড়ির রেসিপি। আমার শাশুড়ি মা ভাপাটা করার জায়গায় একদম সমস্ত কিছু মাখিয়ে ইলিশ মাছের সঙ্গে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা তেল দিয়ে একদম একবারে চড়িয়ে দেয়, সেটা ভাপে ভাপে হতে থাকে করার মধ্যে। তো এই রেসিপিটা আমি মাকে বলেছিলাম, তারপর থেকে মা ভাপা না করে এটাই করে, খুব সহজে হয়ে যায় আর খুব ইজি প্রসেস, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এইদিকে ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওর ঘুমের সময় হয়ে গেছে। এখন না ঘুমোলে ও পাগল বানিয়ে দেবে সারাদিন। ঝিনুক গুনু থেকে উঠে গেছ? ওয়ে বাবা, ওয়ে বাবা, গুনু হলো মাম্মা? শো শো, একটু শো, একটু শো, চোখে ঘুনু আছে, একটু শো শো, চোখে ঘুনু আছে তো শোবে না? তুই লুজ আছে। এই এই ধুপুজ হয়ে যাচ্ছে, ধুপুজ হয়ে যাচ্ছে। ওই দেখ, এই যে ধুপুজ হয়ে গেল, ধুপুজ হয়ে গেল।
ধুপুস হয়ে গেল, এই যে ধুপুস। এইসব করলে মজা। ধুপুস ধুপুস হয়ে যাচ্ছে কালি দীপ ভাই। মেশো কোথায়? মেশো ডাকছে, মেশো ডাকছে। যাও সব, তুই সব যা, তুইও যা। মেশো ডাকছে, চলো যাও যাও, মেশো ডাকছে। উঁকি মেরে দেখছে, দেখো উঁকি মেরে দেখছে, উঁকি মেরে দেখছে। মেশো কই? মেশো, মেশো কই? মেশো কই? মেশো কই? ওই দেখ, ওই দেখ ডাকছে। মেশো কোনটা? মেশো কোনটা? আমি তো দিদি। কি করেছে? না না, এটা আদর করে। ওরে বাবা রে, বাবা রে, আদর হচ্ছে, আদর আদর আদর, বাবা রে। ওরে বাবা রে, শোনা মা, তুমি আদর করলে দীপ ভাইকে? ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, টেনে নি আদর। কি? ওরে বাবা, দেখো তুমি, বলছি তুমি দেখো কিরকম আদর করছে। মেয়ে টেনে টেনে মাম্বকে নিয়ে আদর করছে। এই কি তুলছে বোধহয়। মানে খুব খুশি, খুব খুশি, খুব খুশি। তোমার খালি চুল। তো এখন কৃষ্ণেন্দুদাকে বাটা দেওয়া হবে, আর সুকৃত তো নেই, স্বাভাবিকভাবে ও আসবে সন্ধেবেলা, তখন ওকে বাটা দেওয়া হবে। এখন আগে এই অনুষ্ঠানটা হয়ে যাক। বাবাকে ডাকছি, দাঁড়াও। ও নাও, হ্যাঁ হ্যাঁ বলেছি, এই যে বাটা দিচ্ছে কৃষ্ণেন্দুদাকে মা। এটা এরম ভাবে কেন? ঠোঁয়াতে কেন? ঠোঁয়াতে না, দাঁড়াও। এই যে দুজনকে বাটা দিল। বোমা যেখানে মেশোর চুল টেনো না ঝিনুক, চুল টানে না মা, চুল টানে না। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? না না, দীপ ভাই চুল না, দীপ ভাই ছোট, দীপ ভাই লাগে না। বাইরে গরম, বাইরে গরম, ও বাইরে যাবে, বাইরে যাবে। যাও, ঘরে এসি চলছে। করছে, তাও গরমেই থাকবে। কি হয়েছে? দাদার কাছে যাবে, দাদা কাজ করছে। কি খেলু করছো তুমি দীপ ভাইয়ের সাথে? তো সুকৃত তো খেতে আসবে, প্রায় বিকেল হয়ে যাবে, ওর আস্তে আস্তে আবার খেয়ে দেও বেরিয়েও যাবে আবার। তো সেই জন্য আমি কৃষ্ণেন্দুদাকে খেতে দিয়ে দিচ্ছি। আমি মাকে বললাম যে আমি খেতে দিয়ে দিচ্ছি, তোমার আর তুমি চান করতে চলে যাও, কারণ মারও বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো মা কৃষ্ণেন্দুদা খেতে বসতে বসতে চান করে চলেও আসবে। তো কৃষ্ণেন্দুদার জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি, আর এদিকে দিদি ভিডিওটা করে দিচ্ছে, আর মাটনটাও দিয়ে দিচ্ছি। মাটন খেতে কৃষ্ণেন্দুদা খুবই ভালোবাসে, মাটন হচ্ছে কৃষ্ণেন্দুদার ফেভারিট একদম। মানে আর আমার মাও না চিকেন খায় না, তার জন্য কোনো অকেশন হলে মাটনটাই করি, কারণ মা খাবে না মাংস আর আমরা খাবো, সেটা না কেমন একটা লাগে। তো কোনো অকেশন হলে মা এমনি মাংস কমই খায়, চিকেনটা খায় না বলে মাটনটাই করি। তো সুকৃত মোটামুটি ভালোই বাসে মাটন খেতে, কিন্তু ওর চিকেনটা একটু ফেভারিট। তো এইটা হচ্ছে ইলিশ মাছটা, আর ইলিশ মাছটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল, মানে পুরো মনে হচ্ছে পারফেক্ট হয়েছে সব কিছু।
তো এটা হচ্ছে কৃষ্ণেন্দুদার জামাই ষষ্ঠীর থালা। তো অন্যবার 2 জামাই একসঙ্গে খেতে বসে, তো এবারে সেটা হলো না, কিছু করার নেই, নেক্সট টাইম হবে। সিচুয়েশান অনুযায়ী সব কিছু করতে হয়। তো কৃষ্ণেন্দুদা খেতে বসে যাচ্ছে, সুকৃতেরও একটু মন খারাপ, বারবার ফোন করছে, তো কিছু করার নেই। কৃষ্ণেন্দুদা খেতে বসে গেছে। কেমন হয়েছে বলো? পোলাও তুমি খেলেই না, এখনই ব্যাপক বলে দিলে তুমি। সেটা আমি করেছি, ইলিশ মাছটা মা করেছে। মাম্বু কিন্তু আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে পোলাও ভালো হয়েছে। ভালো হয়েছে মাংসটা। এখানে দিদিও খেতে বসে গেছে, খাওয়া দাওয়া করছে। সুকৃত এলে আমি খাবো, একটু দেরি হবে। বেচারার মন খারাপ, আসতে পারেনি বলে সকালবেলা। বিকেলবেলা খাবে, আবার কাজে বেরোবে, এই চলছে। অফিস থেকে দাঁড়াও গেট খোলা, চাবি কই মা? মিস্টার জামাই এসছে অফিস থেকে বিকেলবেলা খেতে। তো সুকৃত বিকেল 5টার সময় খেতে এসেছে, তো খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। মানে মনটা খারাপ লাগে, এবারে জামাই ষষ্ঠী সেই এনজয়মেন্টটা হলো না, মানে লাঞ্চও করেনি, যার জন্য যে এখানে এসে বিকেলবেলা খাবে বলে। তো এখান থেকে বিকেলবেলা খেয়ে তারপরে বেরোবে। বসো, চলো ঘরে চলো, ফ্রেশ হও আগে। মেয়ে এই ঘরে খেলছে, ঘরে চলো। না 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 থাকো, বাবা এসে জামা কাপড় চেঞ্জ করে নিচে স্নান করে। বসতে বলছে, এই দুটো খেলার সঙ্গী, বুঝলি? তোকেও বসতে বলছে, তোকে দিদি, তোকে বসতে। এই তোমাকে বসতে বলছে, সবাইকে বসাচ্ছে বসে বসে। মাথা না লেগে যাও, এগিয়ে দাও। সব সময় একটা ঘেঁষে বসবে, বাবার গায়ে ঘেঁষে বস। এবার সুকৃত এসেছে, সুকৃতকে বাটা দেওয়া হচ্ছে আলাদা করে। না না আমি আছি। মুখে দেখা যাচ্ছে না, ও মেয়ে আছে এই অনেক, মুখ দেখা যাচ্ছে না। এই যে বাটাটা একটু নিচে নামা, বাটাটা একটু নিচে নামা, মেয়ে মুখ দেখা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ আচ্ছা 3000 টাকা আছে, 2000 টাকা তোমার আর 2000 টাকা চিনি। 1000 টাকা 1000 টাকা ঠিক আছে, ওরা ঠিক আছে। 1000 টাকা বাহির ধরবে পরে দৌড়বে যে আমি আছি। এই যে তোমাদের জামাই ষষ্ঠীর জন্য ইউজ করো। মা প্রচন্ড ছাপা শাড়ি করে আমাকে পাগল করে দিয়েছে, বলছে ছাপা শাড়ি দিস আর লুঙ্গি দিস। আমি ছাপা শাড়ি কিছুতেই দিইনি, আমি একটা অন্য শাড়ি দিয়েছি, পাতলাই দিয়েছি। আর বাবার জন্য, বাবাকে যেহেতু জামা কাপড় দিতে বারণ করছে, বেডশিট দিয়ে। তো এইটা হচ্ছে আজকের মেনু, ইলিশ পোলাও, ইলিশ মাছ, মাটন, আম, দই, মিষ্টি আর আচার। কৃষ্ণেন্দুদা আচার খায় না বলে আচারটা দেওয়া হয়নি। মাটন আর পোলাওটা আমি করেছি। মা এইটা না, আর একটা তো আছে, ওটা দাও। তালা ফেলা করে সরাবো, পায়ে করে ওগুলো করলে দিতে হবে না, খাও। কেমন হয়েছে ইলিশ মাছ? ও যে মামবো। খেয়ে না, আমিও এবার খেতে বসবো। আমাকেও দিয়ে দিয়েছে পোলাও, আমি এবার খেতে বসবো। আম খেতে খুব ভালোবাসে।
দাঁড়া। আপেল কলা পছন্দ করছে না আজকাল, আর আম লিচু এইসব খাবে। লিচু লিচু সেরকম খায় না। আমি এই খেয়ে উঠলাম আর সুকৃত এখনো খাচ্ছে। এখন বাজে এই যে 5:25। তো ওইখানে দরজায় ঘটঘট করছে। তো এই যে মা বসে আছে, মাও খায়নি, সুকৃত খায়নি বলে মাও খায়নি, সুকৃত সে খেলো, এবার মা বাবাও খাবে। ও সুকৃতের খাওয়া হয়ে গেছে বলতে বলতে। এসো। এই লাস্ট দুবার একটুখানি হচপচ হয়ে গেছে, কারণ সুকৃতের অফিস যেতেই হয়েছে, ওই জন্য কিছু করার নেই। তো আমি তো দেখাতেই পারিনি যে কি কি আমরা দিয়েছিলাম মাকে, আর মা দিদি দিয়েছিল। তো আগে দেখিয়ে দিই এবার, কারণ কিছুক্ষণ বাদে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব, দিদিরাও বেরিয়ে যাবে। তো দিয়েছি বলতে এটা দিদিরা দিয়েছে, আগে দিদিদেরটা দেখিয়ে নিই। দিদিরা মার জন্য পছন্দ করে এই দুটো ছাপা শাড়ি কিনেছে। মা তো ভীষণ ছাপা শাড়ির জন্যই বলেছিল যে আমাকে কোনো ভালো শাড়ি দিবি না, ছাপা শাড়ি দিবি। তো মা তো প্রচন্ড বারবার করে আমাকেও বলেছিল ছাপা শাড়ি দিবি। আমি অনেক ঝগড়াঝাটি করে ব্যাপারটাকে চেঞ্জ করেছি যে আমার যা ইচ্ছা হবে দেবো। তো আসলে মা না বাইরে কোথাও সেরকম বেরোয় না, তো মা একদম ভালো শাড়ি দেওয়া পছন্দই করে না, বলে পুজোর সময় তো ছাপা শাড়ি দিবি, সবসময় দিলে ছাপা শাড়ি দিবি। তো দিদি মার কথা শুনে এই ছাপা শাড়িটাই কিনেছে। এই দুটো খুব সুন্দর হয়েছে ছাপা শাড়ির প্রিন্টটা। এইটা একটা দিয়েছে, প্রিন্টটা খুব ভালো হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। ভালো ভালো শাড়ি দিলে না মা সেগুলো সত্যি কথা বলতে আলমারিতেই ফেলে রাখে, পরে আর না, বলে তোরা পরে পরিস, এইরকম কথা বলে। এটা পরে ঢুকিয়ে রাখবো। আর এই একটা শাড়ি দিয়েছে, এই শাড়িটাও বেশ সুন্দর হয়েছে। এইটা খুব আনকমন প্রিন্টটা না, খুব সুন্দর হয়েছে। এই দুটো শাড়ি দিদির মাকে দিয়েছে। আর বাবাকে বলেছিল লুঙ্গি দিবি, জামা কাপড় বাবার পিস সব পরে রয়েছে, পিস বানানো হচ্ছে না, পাঞ্জাবিও দিবি না, তাই এই লুঙ্গি দুটো বাবার জন্য কিনেছে। প্রিন্টটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে প্রিন্ট, দুটো প্রিন্টই ভালো হয়েছে। এই দুটো প্রিন্টই খুব সুন্দর হয়েছে। তো এই দুটো দেওয়া হয়েছে। যা পাঞ্জাবি ছেড়ে ফেললে, পাঞ্জাবি ছেড়ে গেঞ্জি টেঞ্জি পরে নিয়েছে কৃষ্ণদা। ফটো তোলা হলো না তো আমাদের, তুমি আগেই সব ছেড়ে ফেলে চেঞ্জ করে ফেললে। আর আমরা তো লাস্ট দিন সোমবার দিন গিয়ে কিনেছি, গোড়া বাজার থেকে কিনিনি। আমাদের ওখানে যে দোকান থেকে পয়লা বৈশাখের সময় নাইটি কিনেছিলাম, ওই দোকানে প্রচুর কালেকশন, ওই দোকান থেকেই কিনেছি। মার জন্য এই শাড়িটা কিনেছি। মা খালি বলছে হালকা শাড়ি, একদম এই শাড়ি ওই শাড়ি, মার অনেক গে আছে, মা এখন ভারী শাড়ি পরতে পারে না, তাই একদম হালকা শাড়ি, মানে এটা একদমই ইয়ে শাড়ি, পাতলা শাড়ি, পরে আরাম পাবে। এরকম এরকম শাড়ি, এর সঙ্গে ব্লাউজ পিসে রয়েছে। মার পছন্দ হয়েছে এই অনেক, মার পছন্দ হলেই হলো। আর বাবা যথারীতি, বাবা অনেকবার করে মা বলে যে বাবার জন্য প্যান্ট জামার পিস দিস না, পাঞ্জাবি দিস না, তাই বাবার জন্য এই বেডশিটটা দিয়েছি। এটা বেডশিট না, এটা এমনি বেড কভার, এর সঙ্গে কোনো বালিশের ওয়ার নেই, কারণ বালিশের ওয়ার বিভিন্ন সাইজের বালিশ বলে। এই যে এইটা দিয়েছি, কালারটা এত সুন্দর না, খুব সুন্দর এইটা কালারটা। তো এই দুটোই মা বাবার জন্য দিয়েছি। এটা সুকৃত বলছিল যে বাবার জন্য বালিশের বিছানার চাদর দিচ্ছে, আমি বলছি আরে বাবা বিছানাতে তো বাবাও শোবে। আমি আর কিছু ভেবে পেলাম না যে জামা কাপড় ছাড়া আর কি দেবো, তার জন্য এই দুটোই দেওয়া হলো। সুকৃত খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছিল অফিসে। তো আবার কিছুক্ষণ আগেই সন্ধেবেলা ফিরেছে, মানে এখন প্রায় বাজে 9টা। তো আমরা 9টার সময় চা খেতে বসেছি সবাই। তো চা খেতে খেতে একটুখানি আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে সুকৃত একটুখানি ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে সেগুলো দেখছিল। তো এত দেরিতে চা খাচ্ছি, কারণ যেহেতু সুকৃত একটু দেরিতে এসছে, সেই জন্য চাটাও আমরা দেরিতেই খাচ্ছি। আর দুপুরবেলা এত বেলায় খেয়েছি না, মানে বেলা কি, আমি তো বিকেলবেলা খেয়েছি। তো বিকেলবেলা খাওয়ার জন্য পেট একদম ভর্তি ছিল, মানে আর খাওয়ার জায়গাও ছিল না। এমনিতেই বেলা হয়েছে, আরও বেলা হয়ে গেছে। তো সুকৃত আসার পরে একটুখানি আমরা আড্ডা দিচ্ছিলাম।
তো আড্ডা দেওয়ার পরে বেরোবো বলে ডিসাইড করেছিলাম। মা বাবাটাই বলতে গিয়ে এখন দাঁত ভেঙে যাচ্ছে ওরা মেসো। চা খাওয়া হয়ে গেছে মা? হয়ে গেছে? তাহলে মাংসই দিয়ে দিই। দায়িত্ব কই দিলে মামা? চলো বাড়ি যাবো এবার। গোল টেবিল থেকে এখন দিদি উঠে গেছে, দুজনে বোঝা এ তো খেলাতেই মগ্ন, খেলা দেখতে মগ্ন। ওয়ার্ল্ড কাপ চলছে তো দেখবো না খেলা? ওয়ার্ল্ড কাপ কি 2 বছরে একবার হয় টি20? কৃষ্ণদাকে একটু দেখতে দাও, কৃষ্ণদা মুখি মেরে দেখছে। এটা উঠে যে গ্রিন কার্ড হচ্ছে আধার কার্ড। একজন আউট হলো। এরা আউট হলে আনন্দ করব নাকি দুঃখ করব বুঝতে পারছি না। না আনন্দই করতে হবে। আনন্দই করবো রে বাবা। দিদিরা চলে যাচ্ছে, এই যে টাটা করছে আমার মামা, টাটা করে দাও। ওর পছন্দ হচ্ছে না গো, মাম্বো চলে যাচ্ছে, ওর ব্যাপারটা পছন্দ হচ্ছে না, মন খারাপ করছে মনে হয়। কি হলো কি হলো? এই বলো আমাদের বাড়িতে এসো দিদি ভাই, আমাদের বাড়িতে এসো। তো ঝিনুক না একদম মাম্বোকে ছাড়তে চাইছে না, ওর জন্য টাটাও করতে চাইছে না। আর মাম্বোর মন খারাপ যে বনু কেন টাটা করছে না। ঝিনুকের কি একটা ব্যাপার আছে যে ওর যদি কাউকে ছাড়তে ইচ্ছে না করে, ওর সাথে মানে মনে হয় যে আমার সাথেই থাকুক, তো ও না একদম টাটা করতে চায় না। কিন্তু এবার দিদিদের বেরিয়ে যেতেই হবে, তো দিদিরা গেলে আমরাও পরপর বেরিয়েই যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজেই গেছে। মা এত কিছু দিয়ে দিয়েছে, এক ব্যাগ জিনিস নিয়ে যাচ্ছি, এর মধ্যে অনেক জিনিস আছে, সেই ফল টল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর সুকৃত এদিকে রেডি হয়ে গেছে একদম, এবার আমরা বেরিয়ে যাব। তো এবার আমরাও বেরিয়ে যাচ্ছি, আমাদের উবের চলে এসছে, আর ঝিনুক পেছনে বাবার কোলে করে আসছে। রেল গেটটা খুলে গেলেই মুশকিল, খুলে গেছে। টাটা করে দাও, টাটা করে দাও দাদাকে। তো আমরা না কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম, তো ঝিনুককে ওখানে জামা কাপড় চেঞ্জ করানো হয়নি, এত গরম জায়গায় জানলা দরজাগুলো খুলছি। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।